রোহিণী আর মন্দারের কাণ্ড দেখে চমকে গেল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সূর্য বড় দাদু, ছোট দাদু আর শ্যামলীকে নিয়ে মিটিং ডাকে। তারপরে সূর্য সবার সামনে বলতে থাকে, অনের অ্যাবসেন্সে আমাদের কিন্তু এখন কোম্পানিটা চ্যালেঞ্জিং নিতে হবে, চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে আমি জানি শ্যামলী সবটা পারবে। তারপরেও আমরা কিন্তু বড় একটা কাজ পেয়েছি। ডেজি গ্লোবাল যে কোম্পানি, তার আইটি সেক্টরের ক্যান্টিন সামলানোর কাজটা আমরা পেয়েছি। তবে এই কাজটা কিন্তু ধরে রাখা খুব কঠিন হবে। তখনই সূর্য বলতে থাকে, হ্যাঁ, আমাদের আগে অনেক বড় বড় কোম্পানি কিন্তু এখানে ফেল করেছে। তাই আমাদেরকে খুব সতর্ক হয়ে কাজটা করলে বাকি সেক্টরের ক্যান্টিনের কাজটাও কিন্তু আমরা পাবো। তাই শ্যামলী, এখন কিন্তু তোমাকে ওখানেই সশরীরে উপস্থিত থাকতে হবে, বুঝতে পেরেছো? তখন সূর্য বলতে থাকে, তোমাকে কিন্তু মিটিং এও যেতে হবে। তারপরে শ্যামলী বলতে থাকে, আচ্ছা বড় দাদু। তারপরে সূর্য বলতে থাকে, শ্যামলীর সবকিছু এখন তোর হাতে, আমি জানি তুই পারবি। তারপরেও এখন তো তিশা অসুস্থ, অনিটাও নেই। তার মানে তোর উপর অনেক চাপ হয়ে যাবে। তোর কোনো কিছু দরকার হলে কিন্তু আমাকে জানাবি। তখন শ্যামলী বলতে থাকে, সেটা জানাবো বাবা। তবে তার আগে আমি রোহিণী দিদিকে একটু এখানে ডেকে নিতে চাই। তখন এই কথা শুনে সূর্য বলতে থাকে, রোহিণী? রোহিণী এখানে কেন? তখন শ্যামলী বলতে থাকে, ডাকুনি না, তারপরে আমি বলছি। তারপরে সূর্য ফোন করে রোহিণীকে আসতে বললেই, রোহিণী আসলেই শ্যামলী বলতে থাকে, রোহিণী দিদি, তাহলে তোমার সামনে আমি সবাইকে বলছি, আমি না আমার পাশে মন্দারকে চাই। আমি মন্দারকে নিয়ে এই সব কাজগুলো সামলাতে চাই। তখন মন্দারের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর সূর্য বলতে থাকে, মন্দার? মন্দার কি এই অফিস ক্যান্টিনের কাজগুলো সামলাতে পারবে? তখন বড় দাদুর মনে পড়ে যায় সেই ইভেন্ট সামলানোর কথা। তারপরে বড় দাদু বলতে থাকে, পারবে, মন্দার পারবে। কিন্তু মন্দারের লোকদের নিয়ে একটু চিন্তা, ওরা আবার অফিসে ঢুকে পড়লেই সমস্যা। শ্যামলী, তোকে কিন্তু মন্দারকে সামলে রাখতে হবে। তখন শ্যামলী বলতে থাকে, ওইটা আপনি ভাববেন না বড় দাদু। আমি বকা দিয়ে, রাগ দিয়ে আমি মন্দাকে সামলে নিতে পারবো। তবে এখন না আমার পাশে মন্দারের মতোই একটা ডাকাপোকা মানুষ দরকার। কারণ স্যারও নেই, আর তিশা দিদিও অসুস্থ। তাই আমার সাথে এরকম একটা মানুষ থাকলে খুব ভালো হবে। আপনারা কি বলছেন? তখনই সূর্য বলতে থাকে, ব্যাস, যদি মন্দার পারে তাহলে তো কোনো সমস্যাই নেই। তাহলে তো ব্যাপারটা মিটেই গেল। তাহলে শ্যামলী আর মন্দারই সেই ডেজি গ্লোবাল কোম্পানিতে যাবে কালকে, ঠিক আছে? তখন শ্যামলী বলতে থাকে, ঠিক আছে বাবা। তারপরে সবাই ওখান থেকে চলে গেলে রোহিণীকে শ্যামলী বলতে থাকে, রোহিণী দিদি, তুমি কি বলছো? মন্দার পারবে তো? তখনই রোহিণী খুব খুশি হয়ে যায় আর শ্যামলীকে বলতে থাকে, শ্যামলী, তুমি বিশ্বাস করবে না, আমার একটা বড় চিন্তা তুমি মাথা থেকে বের করে দিয়েছো, হালকা করে দিয়েছো। আমি এতদিন চিন্তা করছিলাম কি করে মন্দারকে একটা স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারি। কারণ ও যেই গুন্ডা, ওকে তো কেউ চাকরিও দেবে না। আমাদের কোম্পানিতে তো আমি লজ্জায় চাকরির কথা বলতেও পারবো না। কিন্তু তুমি, তুমি সেই চিন্তাটা আমার শেষ করে দিয়েছো, দূর করে দিয়েছো। তুমি আমার পাশে দাঁড়িয়েছো। তখন শ্যামলী বলতে থাকে, রোহিণী দিদি, তুমি আমার কালকে বলেছো না যে তুমি আমার পাশে আছো? তাহলে তোমার আর মন্দারের পাশে কেন আমি থাকবো না? ভালোবাসার লড়াইতে তুমিও জিতবে, আমিও জিতবো। আমি জানি স্যার একদিন না একদিন ঠিক আমার ভালোবাসাটা বুঝতে পেরে ঠিক আমাদের মাঝে ফিরে আসবে। দেখো, আর তুমি, তোমার দায়িত্ব হলো তুমি মন্দারকে রাজি করাবে, পারবে তো? তখন রোহিণী বলে, হ্যাঁ হ্যাঁ পারবো, তুমি চিন্তা করো না। এই বলে রোহিণী মন্দারের কাছে চলে যায়। ওইদিকে দেখা যাবে অনিকেত অহনার কাছে এসে দেখে অহনা ওর বন্ধুদের সাথে খাচ্ছে। তখনই অনিকেত বলতে থাকে, অহনা, এগুলো কি হচ্ছে, ওরা এসেছে? তখন অহনা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ অনিকেত, তোমার পছন্দের বিরিয়ানি এনেছি, বুঝতে পেরেছো? খাবার দাবার তো কিছু ছিল না, তাই ওদেরকে ডেকে নিয়েছি। আর বিরিয়ানিটাও চলে আসলো। আর তোমার তো অনেক পছন্দ, আসো আসো খেয়ে নেবে। তখন অনিকেত বলতে থাকে, দেখো অহনা, বাইরের খাবার না আমার প্রতিদিন খেতে ভালো লাগে না, আজকে কিছু একটা বানাতে পারতে। তখনই অহনা বলতে থাকে, দেখো, কি দিয়ে বানাবো, রান্নার জিনিসপত্র তো এখনো কিছু আসেনি। তাই বিরিয়ানিটা তোমার পছন্দ বলে আমি আর কিছু বলিনি, খেয়ে নাও। তারপরে অনিকেত অহনার কাণ্ড দেখে অবাক হয়ে যায় আর মনটাও খারাপ করে থাকে। ঠিক তখনই অনিকেতের ফোনে একটা ফোন আসে। তখন আননোন নাম্বার দেখে অনিকেত বলতে থাকে, আননোন নাম্বার? তখন সে অহনা বলতে থাকে, আবার শ্যামলী নয় তো? তারপরে অনিকেত ফোনটা রিসিভ করলে ওই পাশ থেকে অনন্যা বলতে থাকে, অনিকেত, আমাকে চিনতে পারছো? আমি অনন্যা। তখনই অনিকেত বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবো না? একমাত্র তুমিই তো শাড়ি পরে এসেছিলে, তাই না? তখন অনন্যা বলতে থাকে, হ্যাঁ। তারপরে অনিকেত বলতে থাকে, তুমি ইন্ডিয়াতে আছো? তখন অনন্যা বলে, হ্যাঁ, ইন্ডিয়াতেই আছি। আমার বাবার কোম্পানি সামলাচ্ছি আমি। ডিএজি গ্লোবাল কোম্পানি নাম শুনেছিলে? তখন অনিকেত বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, শুনবো না?
আর এই কোম্পানির যে ওনার অমিত স্যার, ওনাকে তো আমার পার্সোনালি খুব ভালো লাগে, ওনাকে আমি ফলো করি, বিশ্বাস করবে? ঠিক তখনই অনন্যা বলতে থাকে উনি আমার বাবা। যা শুনে অনিকেত পুরো চমকে যায় আর বলতে থাকে কি বলছো তুমি? তখন অনন্যা বলতে থাকে হ্যাঁ, জব সাইটে আমি ঘুরছিলাম, তখনই তোমার সিভিটা দেখলাম, তাই ভাবলাম যে তোমার প্রোফাইল অনুযায়ী আমাদের কোম্পানিতে একটা জব অফার আছে তোমার জন্য, তুমি কি কাজটা করবে? তখন অনিকেত বলতে থাকে হ্যাঁ হ্যাঁ, আসলে আমিও কিছুদিন ধরে একটা জব খুঁজছিলাম। তখন অনন্যা বলতে থাকে হ্যাঁ, সবকিছু জেনে শুনে আমি তোমাকে ফোনটা করেছি। তাহলে আমার বাবাকে বলে কালকেই তোমার একটা ইন্টারভিউর ব্যবস্থা করে ফেলি। তখন অনিকেত বলে কালকেই? তখন অনন্যা বলে হ্যাঁ। তারপরে অনিকেত বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপর অনন্যা বলতে থাকে দেখো, আমার বাবা কিন্তু খুবই টাইম সচেতন, তাই আমি আশা করছি তুমি সময়ের মধ্যে চলে আসবে। তখন অনিকেত বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপরে ফোনটা রেখে দিলেই অনিকেত বলতে থাকে যাক, এতদিনে একটু শান্তি পাচ্ছি, লিস্ট একটা জব অফার এলো। তখনই অহনা বলতে থাকে জব অফার? কি বলছো তুমি? তাহলে তো খুব খুশির খবর। তখন অনিকেত বলতে থাকে হ্যাঁ অহনা, কিন্তু জবটা এখনো পাইনি, কালকে ইন্টারভিউ আছে। তখন অহনা বলতে থাকে আমি জানি তুমি পারবে, আমি জানি তুমি পারবে, তোমার উপর আমার আত্মবিশ্বাস আছে। যাক, আমার জন্য তোমার জবটা হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে আমার, এই আজকে সারা রাত পার্টি হবে। তখন অনিকেত বলতে থাকে দেখো না, জবটা না এখনো পাইনি আমি, আর তাছাড়া কালকে আমার সকালে ইন্টারভিউ আছে, সকালে কিছু একটা বানিয়ে আমাকে খাওয়াতে হবে, আমি কিন্তু বাইরের খাবার খাবো না। তখন অহনা বলে সে কিছু একটা করে নেব, তুমি একদম না করতে পারবে না, আমরা আজকে পার্টি করবো। আই মিউজিক স্যার, মিউজিক স্যার। তখনই মিউজিক ছেড়ে ওরা নাচ গান করতে থাকে। ঠিক তখনই অনিকেত এগুলো দেখে একদম বিরক্ত হয়ে যায় আর শ্যামলীর কথা মনে পড়তে থাকে। তারপরে দেখা যাবে অহনারা নাচে গানে মেতে ওঠে। অন্যদিকে দেখা যাবে সকাল হলেই শ্যামলী রান্নাঘরে গিয়ে বলতে থাকে আজকে কি রান্না হচ্ছে গো? তারপর ওরা বললেই শ্যামলী বলতে থাকে আচ্ছা ঠিক আছে, স্যারের জন্য কফিটা করে দাও, স্যার তো আবার সকাল সকাল কফি ছাড়া কিছু বোঝেই না। ঠিক তখনই একটা মেয়ে বলে ওঠে আসলে শ্যামলী, অনি দাদাবাবু তো। ঠিক তখনই শ্যামলী মনে পড়ে যায় যে অনিকেত যে বাড়িতে নেই। তখন শ্যামলী মনে মনে বলতে থাকে কি জানি, স্যার আজকে কফি না পেয়ে কি অবস্থা, পেলো কিনা, না হলে অহনা যেই মানুষ, কি জানি স্যারের কি অবস্থা, ভালো লাগছে না আর। এই ভেবে শ্যামলী কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে অনিকেত সকাল সকাল ঘুম থেকে উঠেই বলতে থাকে শ্যামলী, আমার কফি। ঠিক তখনই ঘুম থেকে উঠেই শ্যামলীর কথা মনে পড়েই মন খারাপ করতে থাকে আর ভাবতে থাকে শ্যামলীর কথাগুলো। তারপরে বলতে থাকে অহনা, আমার কফিটা নিয়ে এসো। অহনা, ব্রেকফাস্ট কিছু বানালে? ঠিক তখনই গিয়ে দেখে যে টেবিলে পুরো খারাপ অবস্থা। তখন অনিকেত বলতে থাকে আমার ঘরের এই অবস্থা, আর ভালো লাগছে না। তারপরে দেখতে পায় যে খাটের উপরে ওরা তিন বন্ধু শুয়ে আছে আর একদম অগোছালো সবকিছু পড়ে আছে। তখন অনিকেত বলতে থাকে এই অবস্থা ঘরের? অহনা, কতবার তোমাকে বললাম যে আজকে আমার ইন্টারভিউ আছে আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ, অহনা ওঠো। কিন্তু অহনা কিছুতেই ওঠে না। তখন অনিকেত ঘড়ির টাইমটা দেখে বলতে থাকে না না, বেরিয়ে যায়, না হলে তো আবার ইন্টারভিউর জন্য দেরি হয়ে যাবে। দূর, আর ভালো লাগছে না, এই সকাল সকাল কফিটাও পেলাম না, কি যে শুরু হয়েছে আমার, সকালটা এত খারাপ যাচ্ছে, ইন্টারভিউটা না জানি কেমন হবে। এই বলে অনিকেত তাড়াতাড়ি করে বের হতে যায়। অন্যদিকে দেখা যাবে শ্যামলী রোহিণীকে বলতে থাকে রোহিণীদি, মন্দার কই গো? তখন রোহিণী বলতে থাকে দেখো না, মন্দারকে তো রাজি করেছি, এখন কি করে কে জানে। তারপরে মন্দারের কাছে যায় রোহিণী আর বলতে থাকে কিরে, তুই রেডি হয়েছিস তো? তখন মন্দার বলে হ্যাঁ রেডি তো হয়েছি, কিন্তু আমার ভয় লাগছে। তখন রোহিণী বলে তাহলে কালকে রাজি হলি কেন? তখন মন্দার বলতে থাকে রাজি তো হয়েছিলাম, কিন্তু এখন না ভয় করছে, আমি কি পারবো এসব? তখনই রোহিণী মন্দারের উপর রেগে যায়। তারপরে শ্যামলী আসে আর এসে বলতে থাকে কি ব্যাপার, তাড়াতাড়ি করো, বের হতে হবে তো। ঠিক তখনই মন্দার যেতে না চাইলে রোহিণী এসে বন্দুকটা ধরে মন্দারের মাথায় আর বলতে থাকে দেখ, একদম মাথা গরম করবি না, তুই তুই কাজ করবি না? তোকে আমি চাচ্ছি স্বাভাবিক একটা জীবন দিতে, আর তুই কি না এরকম ফাজলামো করছিস? আর করবি কখনো? তখনই মন্দার ভয় পেয়ে যায় আর বলতে থাকে না 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 না, আর করবো না আর করবো না। তখন শ্যামলী বলতে থাকে চল তাতে চল। এই বলে মন্দারকে নিয়ে বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে গাড়ি করে যাচ্ছে আর ওইদিকে অনিকেত একটা ট্যাক্সি নিয়ে যাচ্ছে। তারপরে শ্যামলী বলতে থাকে মন্দার, লোকেশনটা দেখ না। তারপরেই লোকেশন অনুযায়ী ওরা যেতে থাকে আর ওইদিকে অনিকেতও যেতে থাকে। তো বন্ধুরা, একই কোম্পানিতে শ্যামলী আর অনিকেত যাচ্ছে, তো ওদের কি আবার দেখা হবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।